আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, দ্বিতীয় বিয়ের ব্যাপারে ভাবছি, কিন্তু কেন? আমি কি খুব খারাপ? আমি কি যথেষ্ট ভালো নই? না না, আমি কখনোই দ্বিতীয় বিয়ে মানতে পারি না। আপনাকে আরেকজন নারীর সঙ্গে ভাগাভাগি করে নিতে পারি না। আপনি চাইলে আরেকটি বিয়ে করতে পারেন, তবে মনে রাখবেন, দ্বিতীয় স্ত্রীর ঘরে আসার সঙ্গে সঙ্গে আমি ঘর ছেড়ে চলে যাব। এই তো কয়েক বছর আগে যখন স্বামীর মুখে শুনেছিলাম তিনি দ্বিতীয় বিয়ে করতে আগ্রহী, তখন প্রেম ও আবেগ তাড়িত হয়ে ঠিক এই কথাগুলোই বলেছিলাম। আমার এই জোরালো প্রতিবাদের প্রেক্ষিতে তিনি কেবল এতটুকু বলেছিলেন, ভোগ নয়, মানবতা বোধে তাড়িত হয়েই দ্বিতীয় বিয়ের কথা ভাবছি। যাকে আমি বিয়ে করতে চাচ্ছি তিনি ষোড়শী কিংবা ধনীর দুলালি নন, বরং বরং সদ্য তালাকপ্রাপ্ত 4 সন্তানের জননী। ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টে তার দিন কাটছে। তার অবস্থা এখন এতটাই শোচনীয় যে রাত প্রহালে মনে হয় রাতটা আরেকটু দীর্ঘ হলেই ভালো হতো। বাচ্চারা ক্ষুধার যন্ত্রণার ভুলে আরেকটু সময় ঘুমিয়ে থাকতো। আর রাত হলে মনে হয় ভোরের আলো ফুটলেই হয়তো ভালো হতো। বাচ্চাগুলোর জন্য দুমুঠো খাবারের হয়তো ব্যবস্থা করা যেত। আমি বললাম, কেন? ওদের বাবা কি করে? সে কি বাচ্চাদের দায়িত্ব নিতে পারে না? তাদের দেখাশোনা করতে পারে না? সে নিজেই যদি তার দায়িত্ব পালন না করে, তবে আপনি কেন বাইরের মানুষ হয়ে তার বোঝা বইতে যাবেন? তাছাড়া আপনি যদি তাকে কেবল সাহায্যই করতে চান, তবে বিয়ে করা ছাড়াও সেটা করতে পারেন। তার আর্থিক ব্যয়ভার বহন করতে পারেন, তার জন্য আবাসন বা কর্মস্থান করে দিতে পারেন। সাহায্যের এতগুলো সুযোগ থাকতেও বিয়েই কেন করতে হবে? বহু বিবাহ মেনে নেওয়ার ব্যাপারটি আমি কল্পনা করতে পারি না। আমার স্বামীকে আরেকজন নারীর সাথে ভাগাভাগি করতে হবে, আমার প্রতি তার অখণ্ড ভালোবাসাকে খণ্ডিত করে আরেকজন নারী সেটা উপভোগ করবে। আমাকে ছাড়াও তিনি আরেকজন নারীকে স্পর্শ করবেন এবং তাকে ভালোবাসার চাদরে জড়িয়ে স্বপ্নের জাল বুনবেন। অসম্ভব। এটা কিছুতেই হতে পারে না। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। এগুলো ভাবতেই চরম ক্ষোভ, দুঃখ ও অপমানের জ্বালায় আমি নিঃশেষ হয়ে যাচ্ছিলাম। আমি তার জন্য কি করিনি? স্ত্রী থেকে শুরু করে প্রেমিকা, সেবিকা, মা, ডাক্তার, গৃহিণী সহ আরো কতজনের ভূমিকা পালন করেছি। এরপরও তিনি কিভাবে আমাকে এতটা অপমান করতে পারলেন? আমার জীবন দশায় দ্বিতীয় বিয়ের কথা ভাবতে পারলেন? দ্বিতীয় বিয়ের প্রতি তার এই আগ্রহের কারণে বারবার মনে হচ্ছিল আমি হয়তো খুব বেশি ভালো না, খুব বেশি সুন্দরী না, কাঙ্ক্ষিত মাত্রায় অল্প বয়সী না, কিংবা তার জন্য আমি মোটেও যথেষ্ট না। এজন্যই তিনি দ্বিতীয় বিয়ের কথা বলছেন। কিন্তু আমি তার এই সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারলাম না। তৎক্ষণাৎ তীব্র প্রতিবাদে কণ্ঠে স্পষ্টভাবে জানিয়ে দিলাম, আপনি চাইলে আরেকটি বিয়ে করতে পারেন, তবে মনে রাখবেন, দ্বিতীয় স্ত্রী ঘরে আসার সঙ্গে সঙ্গে আমি ঘর ছেড়ে চলে যাব। অতএব আপনি যদি অপরিচিত এক নারীর জন্য আমাদের বিয়ে, সন্তান ও জীবনের ঝুঁকি নিতে চান, তাহলে সিদ্ধান্তে অটল থাকুন। আমি কিছুতেই যৌথ দাম্পত্য জীবন সহ্য করতে পারবো না। মনে হচ্ছে যেন কতকাল আগের কথা বলছি। এ সময় এমন এক সময়ের কথা যখন আমি ভেবেছিলাম এ জীবন অনন্তকাল ধরে চলতে থাকবে, কোনোদিনও শেষ হবে না, যেন কখনোই কিছু বদলে যাবে না, বদলাতে পারে না, কিন্তু অদ্ভুতভাবে সবকিছুই বদলে গেল। আমার স্বামী অবশ্য দ্বিতীয় বিয়ে করেননি। আমার অনড় অবস্থান আর হুমকিতে তিনি পরাজিত হয়েছেন। আমি জানি না সেই নারী ও তার বাচ্চাগুলোর শেষ পর্যন্ত কি হয়েছিল। বোধহয় তারা সবাই অন্য কোনো শহরে চলে যায়। তাদের জন্য একটু কষ্ট ও মায়া হয়েছিল বইকি। এরপর আমার স্বামী আর কখনোই দ্বিতীয় বিয়ের কথা মুখে আনেননি। এ কারণে আমিও ভীষণ আনন্দিত। স্ত্রীর জন্য স্বামীকে বুকে আগলে রাখার চেয়ে আনন্দের আর কি হতে পারে? কিন্তু তখনই আমরা কেউ জানতাম না যে আমাদের সময় খুব শীঘ্রই ফুরিয়ে আসছে। একদিন মাগরিবের সালাতের পর তিনি বললেন, খুব মাথা ব্যথা করছে, ঈশার সালাত পর্যন্ত শুয়ে থাকবো। এ কথা বলেই তিনি শুয়ে পড়েন। কিন্তু হায়,
সে রাতে তার আর ঈশার সালাত আদায় করা হয়নি। তার সে ঘুম আর ভাঙ্গেনি। সে রাতেই তিনি মারা যান। তার আচমকা মৃত্যুতে আমি একেবারেই হতবিহুল হয়ে পড়ি। যে মানুষটার সাথে সারাটা জীবন কাটিয়েছি, সে হঠাৎ করেই পরপারে চলে গেল। এরপর কত রাত যে একাকী তার জন্য কেঁদেছি তা কেউ জানে না, হয়তোবা এক মহাকাল জুড়ে। সে সময় কোনো কিছু দেখাশোনা করে রাখার মতো অবস্থা আমার ছিল না। অযত্নে অবহেলায় একে একে সব হারাতে শুরু করলাম। প্রথমে আমাদের বাড়ি, এরপর গাড়ি, এরপর দোকান, শেষমেশ 3 সন্তান সহ আমি আমার ভাইয়ের বাড়িতে গিয়ে উঠলাম। হঠাৎ এতগুলো মানুষের উপস্থিতিতে ওদের বাড়িটি গিজগিজ করতে লাগলো। আমার ভাবিও দিনে দিনে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। খুব ইচ্ছে হতো ওই বাড়ি থেকে বেরিয়ে যাই। সে সময় আমার দরকার ছিল একটি চাকরি, কিন্তু বিশেষ কোনো কাজে আমার কোনো দক্ষতা ছিল না। এভাবে মানুষের দয়ায় কতদিন পড়ে থাকা যায়। নিজেদের জন্য একটি আলাদা বাসার প্রয়োজন খুব বেশি করে অনুভব করছিলাম। যখন আমার স্বামী বেঁচে ছিলেন আমরা কত আরামে ছিলাম। ঘরের বাইরে গিয়ে কাজ করার প্রয়োজনই হতো না। কিন্তু তিনি চলে যাওয়ার পরে জীবন এত কঠিন হয়ে গিয়েছিল যে আমি প্রতিটি দিন তার অভাব বোধ করতাম। হৃদয়ের প্রতিটি স্পন্দে তাকে অনুভব করতাম। সমস্ত স্মৃতি জুড়ে তাকে খুঁজে বেড়াতাম। কি করে মানুষের জীবন এত ভয়ানকভাবে পাল্টে যায় তা ভুক্তভোগী ছাড়া কেউ জানে না। এভাবেই দিন কাটছিল। হঠাৎ একদিন আমার ভাই আমাকে ডেকে তার এক কলিগের কথা বললেন। তিনি বিয়ের জন্য পাত্রী খুঁজছেন। ভালো মানুষ, চমৎকার আচার ব্যবহার, দিনদার ও প্রশংসনীয়। তিনি চান আমি তার দ্বিতীয় স্ত্রী হই। আমার জীবনে দ্বিতীয়বারের মতো দ্বিতীয় স্ত্রীর কথাটি শুনলাম, কিন্তু এবারের পরিস্থিতি কত ভিন্ন। একদিন আমার ভাইয়ের বাসায় আমাদের দেখাদেখির ব্যবস্থা হলো। অবিশ্বাস্যভাবে তাকে আমার খুব পছন্দ হয়ে গেল। তার প্রতিটি ব্যাপারেই খুব ভালো লাগছিল। তিনি আমাকে বললেন তার প্রথম স্ত্রী জানেন তিনি দ্বিতীয় বিয়েতে আগ্রহী, তবে সে এর বিপক্ষে। তিনি এটাও বললেন দ্বিতীয় স্ত্রী হিসেবে একজনকে খুঁজে পেয়েছেন, জানলে তার স্ত্রী প্রতিক্রিয়া কি হতে পারে সেটি তার জানা নেই। তবে তার স্ত্রী বহু বিবাহ মেনে নেওয়ার উপরেই এখন তার চূড়ান্ত জবাব নির্ভর করছে। সে রাতে আমি ইস্তেখারা সালাত আদায় করলাম। আমি পাগলের মতো চাচ্ছিলাম যেন বিয়ে ঠিক হয়ে যায়। আমার মনে পড়ল আরেকজন নারীর জীবনও ঠিক এভাবেই আমার সিদ্ধান্তের উপরে নির্ভর করছিল। মনে পড়ে গেল আমি কি সিদ্ধান্ত নিয়েছিলাম। হঠাৎ করে অনুতাপে পুড়ে যাওয়ার মতো একটি উপলব্ধি হলো। বারবার মনে হচ্ছিল আমি আমার জীবনে আরেকজন নারীকে স্থান দেইনি। তাহলে আল্লাহ কেন আমাকে আরেকজন নারীর জীবনে স্থান দেবেন? নিশ্চয়ই আল্লাহ আমাকে শাস্তি দিবেন। আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকলাম। অবাক লাগছিল, জীবনে একবারও আমার মনে হলো না যে আমি যে কাজটি করছি তা কতখানি ভুল। আমি সব সময় ভেবে এসেছি এমন করাটাই ঠিক ছিল। কিন্তু এখন যখন আমার অবস্থান পাল্টে গেছে, প্রয়োজন যখন এবার আমার, তখন আমি বুঝতে পারলাম কতটা ভুলই না আমি ছিলাম। আমি আরেকজন নারীর স্বামী পাবার অধিকার অস্বীকার করেছিলাম। আমি দোয়া করতে থাকলাম যেন তার স্ত্রী আমাকে মেনে নেন। কয়েকদিন পরে তিনি আমাকে ফোন করে জানালেন দ্বিতীয় বিয়ের ব্যাপারটি মেনে নিতে তার স্ত্রী খুবই কষ্ট হচ্ছে, তবুও তিনি আমার সাথে দেখা করতে আগ্রহী। আজ তার স্ত্রীর সাথে আমার সাক্ষাতের দিন। আমি তার বাসায় ড্রয়িং রুমে বসে আছি, ভাবছি দ্বিতীয় বিয়ে বিষয়টি কেমন। কয়েক বছর আগের কথা মনে পড়ে গেল। আমার স্বামীর সাথে আমার বলা কথাগুলো বারবার মনে পড়ছিল। আমি কি খুব খারাপ? আমি কি যথেষ্ট ভালো নই? না না, আমি কখনোই দ্বিতীয় বিয়ে মানতে পারি না। আপনাকে আরেকজন নারীর সঙ্গে ভাগাভাগি করে নিতে পারি না। আপনি চাইলে আরেকটি বিয়ে করতে পারেন, তবে মনে রাখবেন দ্বিতীয় স্ত্রী ঘরে আসার সঙ্গে সঙ্গে আমি ঘর ছেড়ে চলে যাব। বসে বসে বোরিং ফিল করছিলাম, খুব দুশ্চিন্তা হচ্ছিল। আল্লাহর কাছে অনেক দোয়া করছিলাম, আল্লাহ আমাকে সাহায্য করুন, তার স্ত্রীর দিলে আপনি রহম পয়দা করুন, সোহাইবুজ দান করুন ইত্যাদি। তিনি রুমে এলেন। তার অশ্রু ছলছল চোখ স্পষ্টতেই বলছিল যে
তিনি আমার মতোই স্বামী অন্তঃপ্রাণা একজন নারী। তিনিও আমার মতো তার স্বামীকে খুব ভালোবাসেন, তাকে হারাতে খুব ভয় পান। তিনি আমার হাত দুটি ধরে বললেন, বোন আমার, আপনি যতই অসহায় হন না কেন, আমার জন্য এটি মেনে নেওয়া যে ভীষণ কঠিন। তারপরও দোয়া করি যেন আমরা দুজন আপন বোনের মতো থাকতে পারি। আমি হু হু করে কেঁদে উঠলাম। আমার এই কঠিন সময়ের প্রয়োজন ছিল একটি ভালোবাসাপূর্ণ হৃদয়ের এবং স্নেহমাখা হাতের, যে হাত আমাকে বুকে জড়িয়ে নেবে এবং যে ভালোবাসা আমার বেঁচে থাকার ইচ্ছাটিকে বাঁচিয়ে রাখবে। তার স্ত্রীর উদারতায় আমি সেটুকু পেয়ে যাই। তার স্ত্রী আমার জীবনে এমন একজন নারীর দৃষ্টান্ত, যেমন নারী আমি নিজে কখনোই হতে পারিনি। আমি তার প্রতি চিরকৃতজ্ঞ। এক সময় ভাবতাম কেউ তার স্বামীকে নিশ্চয় আমার মতো করে এত বেশি ভালোবাসে না, কিন্তু তার স্ত্রীকে দেখে ধারণা পাল্টে যায়। এ মানুষটির কাছে থেকেই আমি নিঃস্বার্থ ভালোবাসার আসল পরিচয় জানতে পারি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, দেখুন কতটা ইসলামের ত্যাগ স্বীকার করে একজন নারী আরেকজন নারীকে তার স্বামীর ভাগাভাগি করে নিতে পারে। ইসলামে তো আছে 4টি বিয়ে, কিন্তু কোন স্ত্রী জীবিত থাকা অবস্থায় কখনো কি দ্বিতীয় বিয়ের হুকুম দিতে পারে তার স্বামীকে? কখনোই না, কোনোদিনও না। কিন্তু এরকম মন মানসিকতা কতজনের হয় যারা ইসলামের জন্য। এই মানুষটির কাছ থেকে আমি নিঃস্বার্থ ভালোবাসার আসল পরিচয় জানতে পারি। এই গল্প থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি। ইসলামের মনুষ্যত্ব যদি ভিতরে না থাকে, তাহলে অবশ্যই এরকম কেউ ত্যাগ স্বীকার করতে পারবে না। তাই আসুন আমরা ইসলামের সুশীতল ছায়া আশ্রয় নিয়ে জীবনটাকে আরো সুন্দর করে গড়ে তুলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।